বেহাল অবস্থা ২৭ নম্বর জাতীয় সড়ক, দ্রুত সংস্কারের দাবিতে চালক ও ব্যবসায়ী সংগঠন। ২৭ নম্বর জাতীয় সড়কের ডালখোলা থেকে শিলিগুড়ি পর্যন্ত রাস্তার অবস্থা অত্যন্ত বেহাল। রাস্তা জুড়ে অসংখ্য খানাখন্দ থাকায় নিত্যদিন চরম দুর্ভোগের মুখে পড়ছেন ট্রাক চালক, বাস চালক এবং ছোট গাড়ির চালকেরা। চালকদের অভিযোগ, এই সমস্যা নতুন নয়, দীর্ঘদিন ধরে রাস্তার এমন অবস্থা। খারাপ রাস্তার কারণে গাড়ি চালাতে যেমন অসুবিধা হচ্ছে, তেমনি বারবার গাড়ির যন্ত্রাংশ নষ্ট হওয়ায় রক্ষণাবেক্ষণের খরচও অনেক বেড়ে যাচ্ছে। তাই অবিলম্বে জাতীয় সড়কের সংস্কারের দাবি জানিয়েছে তারা। এদিকে ফেডারেশন অফ ট্রেডার্স অর্গানাইজেশন জানিয়েছে, যদি সেপ্টেম্বর মাসের মধ্যে রাস্তা সংস্কারের কাজ শুরু না হয় তাহলে তারা টোল দেওয়া বন্ধ করার সিদ্ধান্ত নিতে পারেন। তাদের বক্তব্য, নিয়মিত টোল আদায় করা হলেও রাস্তার যথাযথ রক্ষণাবেক্ষণ করা হচ্ছে না, যার ফলে ক্ষতির মুখে পড়তে হচ্ছে ব্যবসায়ীদের। ২৭ নম্বর জাতীয় সড়ক দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক পথ। এই সড়কের মাধ্যমে কলকাতার সঙ্গে গুয়াহাটি এবং সমগ্র উত্তর পূর্ব ভারতের যোগাযোগ ব্যবস্থা বজায় থাকে। তাই ডালখোলা থেকে শিলিগুড়ি পর্যন্ত এই অংশের দ্রুত সংস্কারের দাবি আরো জোরালো হয়েছে। ভাই এখনই যা গরম পড়ছে, সামনে তো মনে হচ্ছে আরো গরম বাড়বে। ওটাই তো রে, একটা এসি নেওয়ার প্ল্যানিং করছি, বুঝলি? এখন দাম কোথায়, কেমন কম দামে কোথায় পাওয়া যায় ভালো। আমি এক জায়গায় শুনছি এক জায়গায় ভালো পাওয়া যায়, ভালো কম দামে। চল দেখে আসি, চল তাহলে দেখে আসি, চল। কোথাও তো পাচ্ছি না ভাই, সব জায়গাতেই তো বলছে দাম বেশি। হ্যাঁ রে, ঠিকই তো বলছিস। আরে তোরা এখানে কি করিস? আরে এসি নেওয়ার প্ল্যানিং করছে, বুঝলি? অনেক দোকানেই ঘুরলাম, কিন্তু মন মতো দামে তো কোথাও পেলাম না। আমিও শুনছিলাম কোথায় কমে পাওয়া যায়, কিন্তু পেলাম না। অনেক দোকানই ঘুরে দেখলাম। কেন তোরা ভুলে গেলি রায়গঞ্জে রিলায়েন্স ডিজিটাল আছে? একদম, কারণ রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটাল নিয়ে আসলো তোমাদের জন্য কিন্তু ১ টাকা এসি, যেখানে তোমরা পাচ্ছ তোমাদের সমস্ত ধরনের মন পছন্দের ব্র্যান্ডের এসি মাত্র ১ টাকা ডাউন পেমেন্ট দিয়ে। দারুণ কিন্তু, তাই না? তার সাথে কিন্তু থাকছে আপ টু ২১,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। অফারটা কিন্তু একদমই মিস করা যাবে না। শুধু এসি নয়, থাকছে তোমাদের প্রয়োজনীয় সমস্ত ধরনের ইলেকট্রনিক্স আইটেম, সবকিছুই এক ছাদের তলায়। তাহলে আর দেরি কিসের? আজই ভিজিট করো রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটালে। রাস্তার খারাপই অবস্থা আছে, যেখানে সেখানে ভাঙ্গা আছে। মানে কতদূর ভাঙা আছে? আমি তো এখান থেকে গুঞ্জিরা পর্যন্ত গেলাম, গুঞ্জিরার ওখানে তো আরও বেশি অবস্থা খারাপ। জগায় জগায় একদম এ খাটু করে গাড্ডা হয়ে গেছে। কতদিন থেকে এই অবস্থা? যতদিন বর্ষা পড়ছে। দুর্ঘটনা তো ঘটছে তাহলে প্রতিনিয়ত। ওটা তো হবেই, অন্ধকারে যদি দেখে তো গাড়ি একটুখানি যদি এদিকে হলো তো বেরো দুর্ঘটনা হতেই পারে। ওটা দুর্ঘটনা রোডে চললে তো কোনো এটাই নেই। আপনারা তো গাড়ি চলান এই রাস্তায়, তো হ্যাঁ। কি চাইছেন আপনারা এখন? রাস্তা কি, রাস্তা ভালো হলে তো সবারই ভালো। হ্যাঁ, সবাই তো চায় যে ভালো হলে আরও ভালো কথা। কি নাম আপনার? কোনো নাজিম। নাজিম। হ্যাঁ, বলছি দাদা, রাস্তার অবস্থা কিরকম? রাস্তার অবস্থা খুবই জঘন্য অবস্থা। রাস্তা চলা যায় না, আমরা সাধারণ টোটো গাড়ি চালাতে পারি না। আর যেখানে সেখানে অ্যাক্সিডেন্ট হতেই পারে, বড় বড় গর্ত। 2 দিন পর পর রাস্তা ঠিক করতেছে, রাস্তা একদম মানে বাজে অবস্থা। কতদিন থেকে এই অবস্থায় পড়ে? অবস্থা তো সারা বছরই রাস্তা খারাপ থাকে, ঠিক করতে থাকে প্লাস ভাঙতেই থাকে। আর এখন বর্ষার টাইম, এখন প্রচণ্ড পরিমাণে খারাপ, চলাই যাচ্ছে না। বাইপাস দিয়ে তো চলাই যায় না, আর মেন রাস্তা তো খুবই খারাপ। দুর্ঘটনা তো ঘটে। একদম দুর্ঘটনা ঘটতেই আছে তো, 2 দিন পর পর, 1 দিন পর পর অ্যাক্সিডেন্ট হচ্ছেই। কি চাইছেন আপনারা? আমরা চাচ্ছি রাস্তাটা ভালো হোক, উন্নত মানের রাস্তা হোক। হ্যাঁ, রাস্তাটা যেন মানে এত খানাখন্দ না হয় কি নাম? সবসময়ের জন্য। আমার নাম নিমাই সরকার। ডালখোলা থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, কুলিক নিউজ।